শুধু একটি দল দিন কায়েমের ওয়াজ করার কারণে 53 বছর দিন কায়েম হয়নি। আমরা কাছাকাছিও এখনো যেতে পারিনি। যদি নামাজ কায়েমের মতো দিন কায়েমের ওয়াজ সব আলেম করত, দিন কায়েম হতে 6 মাসও লাগবে না। সুতরাং যারা দিন কায়েম ফরজ এটা বুঝতে ব্যর্থ হয়েছেন, আপনারা ইসলামের মূল থিম বুঝেন নাই। শুধু নামাজ রোজা হজ যাকাতের জন্য আল্লাহ ইসলাম পাঠায় নাই। ইসলাম এমন এক ধর্ম, রাসূলুল্লাহ বলেছেন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইয়ায়ুলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসেনি। দিন কায়েম যখন হবে তখন নামাজ রোজা বিজয়ী হবে। এখন নামাজ বিজয়ী নয়, বরং আজান হয় বাজারের মসজিদে। আপনি দেখবেন বাজারের লোকজনের মাঝে কয় পার্সেন্ট বাজারের মসজিদে আসছে নামাজ পড়তে। মুয়াজ্জিন তো চিৎকার দিয়ে বলল হাইয়া আলাস সালাত, আসলো কত পার্সেন্ট? বাজারে যদি 1000 মানুষ থাকে তাহলে মসজিদে আসবে 100 থেকে 200, বাকি 800 আসে নাই। বরং মসজিদে নামাজ চলে, বাজারে দোকানদারি চলে। বাইতুল মুকাররম জাতীয় মসজিদের চিত্র ঠিক তাই। দোতলায় নামাজ চলে, নিচতলায় বেচা কেনা চলছে। দিন যদি বিজয় হয়ে যায়, আজানের সাথে সাথে দোকান বন্ধ করা হবে, মসজিদগুলোতে টইটুম্বর লোক হবে, জায়গা দেয়া যাবে না, 3 বার 5 বার জামাত করা লাগবে। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। 53 বছর বাংলাদেশ স্বাধীন হলো। যাদের একটু বুঝ আছে তারা একটু জবাব দিয়েন, এই 53 বছর বাংলাদেশ ইসলাম কি বিজয়ী না পরাজিত? তো 92% মুসলমান থাকতে ইসলাম পরাজিত থাকে কেমনে? এতে বোঝা যায় আমরা দিন কায়েমের ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছি। যদি কোনো ব্যক্তি নামাজ কায়েম না করে, যদি কোনো আল্লাহর বান্দা নামাজ কায়েম না করে, হাসরের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে কিনা, জবাব দিতে হবে কিনা, অপরাধীর কাতারে দাঁড়াতে হবে কিনা। তো যারা দিন কায়েমের চেষ্টা করে নাই, একই শব্দ হওয়ার কারণে ওদেরকে আখিরাতে অপরাধীর কাতারে দাঁড়াতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা সে অপরাধীর কাতারে দাঁড়াতে চাই না, বরং আমরা আল্লাহর জমিনে নামাজ কায়েম যেমন ফরজ মনে করি, দিন কায়েমকেও ফরজ মনে করি। দিন কায়েম হোক আর না হোক, আখিরাতে আল্লাহর সামনে আমরা বলে দেব তোমার জমিনে দিন কায়েমের ব্যাপারে সামান্য 1% শিথিল ছিলাম না। প্রশ্ন হতে পারে, সালাত কায়েমের ব্যাপারে তো আজ এত নসিহত, সব অঙ্গনের আলেম নামাজ কায়েম করো ওয়াজ করে, দিন কায়েমের ওয়াজ সকলে কেন করে না? একই খোদার আদেশ, একই কোরআনের শব্দ, একই সিগা কিমু জমা মুজাক্কারে হাজির কায়েম করো, একই শব্দ আলেমরা কি বুঝিনি? এটা যে আল্লাহর অর্ডার, এটা যে সিগায়ে আমর, এটা কি পীর সাহেবরা বুঝিনি? এটা কি মসজিদের খতিবেরা বুঝিনি? এটা কি মাহফিলের বক্তারা বুঝিনি? এটা কি শুধু আপনারাই বুঝলেন নাকি? এই প্রশ্ন হতেই পারে। যদি সব আলেম জানে এটা জমা মুজাক্কারে হাজিরের সিগা, এটা আমরের সিগা, তাহলে বুঝার পরে তারা কেন বলে না? এবার কারণ বুঝুন। কারণ শুধু একটা, সেটা হলো নামাজ কায়েমের কথা বললে মাইর খাওয়া লাগে না, মামলার আসামি হওয়া লাগে না, বাড়িতে ঘুমানো যায়, গড্ডান মোটা হয় খাইয়া খাইয়া, পেট মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না। দিন কায়েমের কথা যারা বলে তারা ডজন মামলার আসামি হইয়া ফেরারি হইয়া ঘুরে, নিজের বাড়িতে ঘুমাতে পারে না। আমার প্রিয় ভাইয়ের আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ
যদি দিন কায়েমের কর্মী না হতেন, দিন কায়েমের কথা না বলতেন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 13 বছর থাকা লাগতো না। শুধুমাত্র আল্লাহর এই জমিনে বলিষ্ঠতার সাথে আল্লাহর দিন কায়েমের কথা বলাই তার অপরাধ। আল্লাহর নবীদের সেই জমিনে ভালো মানুষ আর কে আছে? কিন্তু নবীদেরকেও দাঁত দেয়া লেগেছে, রক্ত দেয়া লেগেছে, জীবন দেয়া লেগেছে, জেলে যাওয়া লেগেছে, এবং নবীদেরকেও অনেক বড় জুলুমের মুখোমুখি হওয়া লেগেছে, কারণ সব নবী ছিলেন দিন কায়েমের কর্মী। আচ্ছা, আপনারাই বলুন তো, কোন নবী কি সাদাবাদ ছিল? নবী কি সাদা সাদা চাইতো কারো কাছে? কোন নবী কি মানুষের জমি দখল করছে? এই যে নবীরা মার খেলেন, হযরত আদম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুজন নবী ব্যতীত মাইর খায় নাই এমন নবী পাওয়া যায় না। সকল নবী মাইর খেয়েছে। আদম আলাইহিস সালাম মাইর খান নাই, কারণ তাকে মারবে কে? ওনার সময় তো মানুষই ছিল না, যারা ছিল তারা ওনার সন্তান না হয় নাতি। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে মারবে কে? ওনার সময়কার মানুষ জানতো, জিনেরাও নবী সুলাইমানের কথা শোনে, পশু পাখি নবী সুলাইমানের কথা শুনে, ইভেন বাতাস পর্যন্ত নবী সুলাইমানের কথা পালন করে। তো যদি আমার সাথে 10-20টা জিন থাকে আর বাংলাদেশের লোকেরা এটা জানে, আমার বিরুদ্ধে থানায় যদি মামলা হয়, আমার ধরতো কোন ওসি আইব? কোন ওসি সাহেব যদি জানে যে আবুল কালাম আজাদ বাশার সাহেবের সাথে 10টা জিন আছে, উনি যা বলে তাই শুনে, কোন দারোগা আমার কাছে আইব? স্বাভাবিক সবাই ভয় পাবে, ভাববে তাহলে বেটারে যদি আমি অ্যারেস্ট করে আনি, আর বেটা রাতে 3টা বাজে একটা জিন পাঠায়া কয় ওই দারোগারে মাথা তুলে একটা আসার মাইরে আসো। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন কথা শুনতো, পশু পাখি শুনতো, পিপিলিকা উনার কথা বুঝতো, উনিও তাদের কথা বুঝতেন। এমন ক্ষমতা আল্লাহ দুনিয়ার অন্য কোন মানুষকে আর দেন নাই। এই দুইজন নবী ছাড়া সবাই মার খেলো, অথচ নবীরা কেউ ব্যক্তিগত জীবনে অসৎ প্রবণ ছিলেন না, অপরাধ প্রবণ ছিলেন না। আল্লাহর নবীগণের বিহেভ, তাদের আচার আচরণ ব্যবহার এতটাই ভালো ছিল, তারা কোনোদিন কাউকে দূর বলে আঘাত দিয়ে কথা বলেন নাই। আমরা যেই নবীর উম্মত বলে গর্ব দিয়ে পরিচয় দেই, আমাদের রাসূলের ব্যবহার এতটা ভালো ছিল, এতটা অমায়িক ছিল। উনার 10 বছরের খাদেম হযরত আনাস বলেন, খাদেমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লি উফ ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাতা। আমি নবী মুহাম্মাদের 10 বছরের খাদেম ছিলাম। এই 10 বছরে কত কাজ করতে বলেছেন, করিনি, ভুলে গেছি, আমি ছোট মানুষ। কত কাজ করতে নিষেধ করেছেন, আমি করে ফেলেছি, ছোট মানুষ, বুঝিনি। কিন্তু আমার নবীর ব্যবহার কত ভালো, শোনো। কেন করেছ, কেন করো নাই? এই 10 বছরের ভিতর আমার নবী আমার এই প্রশ্নটাও করেন নাই। ফামা ক্বালা লি উফ, আমার উপর বিরক্ত হইয়া আমার নবী কখনো উফ শব্দ বলেন নাই। আমাকে দূর হ, সর, এই শব্দটা বলেন নাই কোনদিন। এমন নবীকে তারা দাঁত ভেঙে দিল। এমন নবীকে হত্যা করার জন্য মক্কায় তারা দারুন নাদওয়ার মিটিং এ সিদ্ধান্ত নিল, যুবকেরা ঘরের চারপাশে দাঁড়িয়ে যাবে, তলোয়ার দিয়ে একসাথে আঘাত করবে। হিজরতের রাতে তাদের সিদ্ধান্ত ছিল নবীকে হত্যা করবে, এমন ভাবে কোপাতে হবে, মারতে হবে, কার কোপে মারা গেছে যেন ঠিক
পর্যন্ত করা না যায়, বুঝতে যেন কেউ না পারে। আমার নবীকে হত্যা করার জন্য 100 তলোয়ারের প্রয়োজন তো হয় না। তাদের সিদ্ধান্ত ছিল 100 তলোয়ারে এমন ভাবে কোপ মারবে যেন দেহ টুকরো টুকরো হয়ে যায়। অথচ নবীর মতো উত্তম চরিত্রবান কোন মানুষ জমিনে ছিল না। নবীরা কেন মার খায়, কোন কারণে খেলেন? কারণটা স্পষ্ট। আমাদের বাংলাদেশে আমরা দেখি যারা শুধু নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, হালাল হারাম খাও, হারাম থেকে বেঁচে থাকো, হালাল খাবার গ্রহণ করো, যাদের ওয়াজ এখানে গিয়ে শেষ হয়ে যায়, এমন একজন আলেমকে জেলে গিয়েছে আপনি খুঁজে পাবেন না। এমন লোকের বিরুদ্ধে মামলা হয় জানবেন না, তার চাকরি যায় না। এমন বক্তার মাহফিল 144 জারি হয় না। যারা দিন কায়েমের ওয়াজ করে তারাই শান্তিতে ঘুমাতে পারে না। এজন্য তো আমাদের দেশের অধিকাংশ আলেম দিন কায়েমের ওয়াজ করতে ভয় পায়, কারণ তারা ঝুঁকি নেয়ার সাহস করে না। প্রিয় নবীজির জীবন নিয়ে আলোচনা হয়, সবাই আলোচনা করে। পীর সাহেব হুজুর আলোচনা করছেন, আমার রাসূল তায়েফে রক্ত দিলেন, উহুদে দাঁত দিলেন। আমার নবী কেমন ভাবে তারা মারলো। উহুদের ময়দানে লোহার হেলমেট ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেল। আমার রাসূল 3 ঘন্টা বেহুশ ছিলেন। পীর সাহেব কাঁদে, শ্রোতারাও কাঁদে। আল্লাহর হাবিবের মায়ের খাওয়ার ইতিহাস বলে যখন আলোচনা করে, বুড়া মুরব্বীরা কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলে। এর মাঝে একজন শ্রোতা দাঁড়ালো, বুড়া মানুষ, দাড়ি পাকা, দাঁড়িয়ে বলে, পীর সাহেব হুজুর আমার একটু কথা আছে, আপনি থামেন। পীর সাহেব বলো, মুরব্বী আপনার আবার ওয়াজের মাঝখানে কিসের কথা? আচ্ছা ঠিক আছে বলেন। এবার মুরব্বী বলতেছে, আমি আপনার বাবা ফিরের মুরিদ, দাদা ফিরের মুরিদ ছিলাম। আপনার দাদা এই ওয়াজগুলো করেছিল যে ওয়াজ আজকে আপনি করছেন। উনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া দাড়ি ভিজাইছে, আমরাও ভিজাইছি। উনি বলছে আমার নবীর কাঁচা দাঁত ভেঙে দিয়েছে, কিন্তু আপনার দাদার একটা দাঁতও কেউ ভাঙে নাই, উনি দাঁত লইয়াই মরছে। তারপরে আপনার বাবা হলো গদ্দিন সিনফির। এই বুইরা আমি আপনার বাবার কাছেও মুরিদ হলাম। আজকে আপনার যে ওয়াজ আপনার বাবাও করে কেঁদেছে, আমিও কেঁদেছি, কিন্তু আপনার বাবার একটা দাঁতও কেউ ভাঙে নাই। এই দাঁত নিয়ে তিনিও মরলেন। উনার মরার পরে আপনি হলেন এখন খলিফা, আপনি হলেন পীর। আজকে আপনি আমারে কাঁদান, অথচ আপনার দাঁত কেউ ভাঙে না, আমার দাঁত তো কেউ ভাঙে না। শুধু কাঁদলাম আর ওয়াজ শুনলাম। আমার জানার প্রশ্ন হলো, রাসূলের দাঁত যদি ভাঙে আপনাদের আমাদের ভাঙে না কেন? মুরব্বীর এই প্রশ্ন শুনে আবার পীর সাহেব বসেন বসেন, বেশি কথা। আমরা দাঁত মানুষ ভাঙবো কেন? আমরা ওয়াজ করি হিকমতের সাথে। আমার দাদা হিকমতে, আমার বাবা ওয়াজ করছে হিকমতে, আমিও করি হিকমতে। আমাদেরকে মানুষ কেন মারবে? তারা হিকমত বুঝলো, নবী মুহাম্মদ বুঝলো না। তারা শুধু রাসূলের দাঁত শহীদ হয়, ভাঙা হয়, এই পর্যন্ত ওয়াজ করে থেমে যায়। যে দিন কায়েমের জন্য ভাঙে, ওই দিন কায়েমের কথা বলে না। এই হিকমত দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে? দিন কায়েম করা, দিন কায়েমের প্রচেষ্টা, এটা নফল না ফরজ। এই কাজ করিতেই হবে। এটাই হলো আমাদের মিশন, এটাই হলো আমাদের ভিশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব পেলেন। মক্কায় 13টি বছর তিনি চেষ্টা করলেন, কিন্তু দিন কায়েম তিনি মক্কায় করতে পারলেন না। পারবেন কিভাবে? দিন কায়েমের জন্য কোরআন সংসদে নিতে হয়।
দিন কায়েম হবে তখন সংসদ ভবনে কোরআনের আয়াতের আলোকে আইন বানানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিষ্ট হলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও নবী, এই দিন কায়েমের জন্য আমি আপনার কাছে মেসেজ পাঠিয়েছি, ওহী প্রেরণ করেছি। রাসূলুল্লাহ 13টি বছর মক্কায় চেষ্টা করলেন। নবুয়ত কাল ছিল 23 বছর, তার মাঝে মক্কায় ছিলেন তিনি 13 বছর আর মদিনায় ছিলেন 10 বছর। মক্কায় 3 বছর বেশি, কিন্তু দিন কায়েম মক্কায় হয় নাই। দিন কায়েম হয়েছে কোথায়? মদিনা। পরে মক্কা বিজয় হয়ে দিন কায়েমের অধীনে এসেছে মক্কা অঞ্চল সহ আরো কিছু অঞ্চল, কিন্তু দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে মদিনায়। অথচ নবুয়তের 23 বছরের মাঝে মক্কায় রাসূল সময় দিয়েছেন 3 বছর বেশি, 13টি বছর। পবিত্র কোরআন মাজিদের সূরা সংখ্যা 114, তার মাঝে মক্কায় নাজিল হয়েছে 86টা, মদিনায় নাজিল হয়েছে বাকি কয়টা থাকলো? 28টা। সূরা নাজিল হলো মক্কায় বেশি, কিন্তু দিন কায়েম হলো মদিনায়। 4 জন যে বড় বড় খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইসলামের বড় 4 খলিফার জন্মস্থান কি মক্কায় না মদিনায়? কিন্তু দিন কায়েম হলো কোথায়? মদিনায়। তাদের জন্ম মক্কায়, দিন কায়েম মক্কায় হয় না। বাকি 6 জন আছে বিখ্যাত জান্নাতীদের, আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা, যে 10 জন আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই 10 জনের জন্মস্থান মক্কা। রাসূলের জন্মস্থান মক্কা, সময় বেশি মক্কা, সূরা নাজিল হলো বেশি মক্কা, দিন কায়েম হলো মদিনায়। কারণটা কি? কারণ মক্কার সংসদ দারুন নাদওয়াতে কোরআন নিয়ে রাসূলকে ঢুকতে আবু জেহেলরা দেয় নাই। আর যতক্ষণ পর্যন্ত সংসদে কোরআন ঢুকবে না, জমিনে দিন কায়েম হবে না। আমার প্রিয় ভাইয়েরা, সংসদে কোরআন না ঢুকলে আইন হবে কেমনে? আজকে এখানে আমরা হাজার হাজার মানুষ, আচ্ছা সবাই যদি একটা চিৎকার দিয়ে বলি চোর ধরে হাত কাটার পক্ষে কে কে আছেন? আপনারা সবাই বললেন আমরা আছি, তাই বলে কি কালকে চোর ধরে হাত কাটার আইন হবে? আর সংসদে যদি 201 জন এমপি, 300 জনের মাঝে যদি 201 জন একমত হয়ে যায় যে আমরা এখন থেকে চোর ধরে আর জেলে দেব না, আমরা চোর ধরে হাত কাটতে চাই, তার পক্ষে একবার হ্যাঁ বলে আগামী পরশু থেকে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে যায়। এখানে 1 লাখ লোকে হ্যাঁ বলাও, আর সংসদে 200 জন, 151 জনের হ্যাঁ বলার মাঝে পার্থক্য আছে না নাই? আইন কি এখানে মানুষের মাঝে পাশ হবে না সংসদে পাশ হবে? দিন বিজয়ের আইনগুলো, দিনের আইনগুলো পাশ করার জন্য আল্লাহর কোরআনকে সংসদে নিতেই হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সংসদে কোরআন নিয়ে ঢুকবেন তো বহু দূরের কথা, বরং আবু জেহেলরা মক্কার সংসদ দারুন নদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছে, লা তাসমাউ লিহাদাল কুরআন, নবী মুহাম্মদ যেখানে কোরআন তেলাওয়াত করবে সেখানে কোরআন শুনতেও যাওয়া যাবে না। ওয়াল গাউফি, এবং যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা শুনতে না গেলে কি হলো? কিছু লোক তো যাবে, আবু বকর যাবে, ওমর, ওসমান তো যাবে, বরং মুহাম্মদ যেখানে কোরআনের আলোচনা করে সেখানে গন্ডগোল লাগাইয়া 144 জারি করে বানসাল করে দিতে হবে। এটা মক্কার আবু জেহেলদের সিদ্ধান্ত ছিল দারুন নাদওয়াতে। গত 15 বছরের সরকারের চরিত্র আবু জেহেলদের সাথে 100% মিলে গেছে।
তারা কোরআনওয়ালা যেখানে মেসাকার চালিয়েছে সেখানে এই 15টা বছর কোরআনওয়ালাদের উপর এত জুলম হয়েছে। স্বাধীনতার পর থেকে এই 53 বছর থেকে 15 বছর বাদ দিলে বাকি সময় সবটা মিলালে বিগত 100-200 বছর ইতিহাসে এত জুলম আর হয় নাই। আলেম ওলামাদের সাথে তারা এতটা দুশ্মনী করেছে, শুধু বাংলাদেশ জামাত ইসলামীর সাথে নয়, হেফাজত ইসলামের লোকগুলাকে পাসেমে সাপলার চত্বরে পাখির মতো গুলি করে মেরেছে। আবার পরে সংসদে দাঁড়িয়ে তামাশা করে বলে ওরা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল। আমরা চোখে কি দেখলাম? হাজার হাজার আলেমকে তারা সেখানে গুলি করলো, রক্তাক্ত হয়ে গেল জমিন। এবং সকাল বেলায় যারা বিভিন্ন বিল্ডিং এর কোনায়, বিভিন্ন বিল্ডিং এর নিচে লুকায়া টুকায়া ছিল, ওই আলেমদেরকে লাইন ধরে কানে ধরে একবারে হেও করে পত্রিকায় ছবি দেওয়ার জন্য, বিভিন্ন মিডিয়ায় ছবি দেওয়ার জন্য ভিডিও করে তারা এগুলো প্রচার করলো। আলেমদেরকে এভাবে কানে ধরে লাইন ধরে যা, হুজুররা সব কানে ধরে যাচ্ছে। তাদের এক নেতা তো বললেনি পরবর্তীতে সাক্ষাৎকারে যে পাসেমে শাপলা চত্বরে এক রাইতে সাফ করে লাইছে। কি অহংকার, কি গর্ব! 5ই আগস্টের এই ঘটনা আমি মাঝে মাঝে বলি, এবারের ঘটনা কোনো ব্যক্তি ঘটায় নাই, কোনো দল ঘটায় নাই, এবারের বিপ্লব ঘটিয়েছে স্বয়ং আরশের মালিক আল্লাহ। এটা ওদের উপর এই রেজাল্ট গজব। যে তালিবুল ইলমরা যখন রাস্তায় হাঁটে, তারা দর্শের জায়গায় যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে সম্মান দেয়। তাদেরকে কানে ধরিয়েছ, রক্তাক্ত করেছ, হত্যা করেছ, আল্লাহ সহ্য করে নাই, তাই তোমাদেরকে জনমের মতো বেজ্জতি করে ছেড়েছে। না হয় এবারের যে ঘটনা আমি তো ভাবতেই পারিনি। আমার মনে হয় আপনারাও আমার সাথে দ্বিমত করবেন না, এই ঘটনা ঘটবে 5 তারিখ, এটা 4 তারিখও কল্পনা করা গেছে। বরং আমরা তো অনেকটা হতাশই ছিলাম, কথা বলার তো পরিবেশই ছিল না। বিএনপির মতো এত বড় দল, তাদের নেতারাও কথা বলতে পারেনি, বললেই তো বাড়ি যাওয়ার আগে দেখে পুলিশ গেছে। কথা বলে বাড়ি যাওয়ার আগে পুলিশ হাজির, কথা বলবে কিভাবে? জামাত ইসলামের মতো এত সংগঠিত একটি দল যখন বিপ্লব হয়, তখনও তো আমাদের মিয়া গোলাম পরোয়ার ভাই এরকম নেতারা সবাই ভিতরে। কথা বলার পরিবেশ কোথায়? মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, কোথায় তোমার সাহায্য? আমরা আল্লাহর দিকে তাকিয়ে বলতে শুরু করেছি, হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা বলেন না নাসরুল্লাহি কারীব, হতাশ হয়ো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের ঈমান এখনো আছে। 5ই আগস্ট তার প্রমাণ হয়েছে, আল্লাহ নিজে বিপ্লব করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আপনারা বলবেন পদত্যাগ না, আর পালানো তো আরো দূরের কথা। ওরা বলছে কোটা সংস্কার চাই, কিন্তু কোটা সংস্কার যদি নেত্রী প্রধানমন্ত্রী তখনই বলতেন দ্যাটস ওকে, এই বাচ্চারা কি চাও, গণভবনে আসো, বসো, আমি দেখছি বিষয়টা, তোমরা ইউনিভার্সিটি ফিরে যাও, তাহলে সমাধান সেদিনই হয়ে যায়। আসলে ঘামাসি উঠছিল, এটা বেশি চুলকাইতে যাইয়া যে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে এটা বুঝেই নাই কেউ। প্রবলেম যেটা ক্রিয়েট হয়েছিল সেটার সমাধান 5 মিনিটের ব্যাপার মাত্র, ডেকে শুধু বললেই হতো আমি বিষয়টা দেখছি, তোমরা ফিরে যাও, ইউনিভার্সিটিতে যাও। কিন্তু না, তিনি বললেন রাজাকারের নাতিপুতির চাকরি দেব। লাগলো তো ঘিয়ের মাঝে আগুন। আমার বন্ধু আল্লাহ এটা ঘটায়া দিলেন, তার মুখকে আল্লাহ বেসামাল করে দিলেন। অহংকারে তার মাথা বিগড়ায়া গেল।
যেমন নবী মূসা আলাইহিস সালাম যখন বাহারে আহমার দিয়া রাস্তা বানায়া পার হয়ে গেলেন, সমুদ্রের তীরে গিয়া যদি ফেরাউন থমকে দাঁড়ায় একটু ভাবতো সমুদ্রের রাস্তা হয় কেমনে, তাহলে যে মূসাকে আমি দৌড়ালাম নিশ্চয় মূসার মাঝে কিছু না কিছু আছে। তাহলে কিন্তু ফেরাউন আর সমুদ্রে ঢুকতো না, যদি না ঢুকতো ডুবে মরতো না। কিন্তু অহংকারে তার কলিজা ফেটে যায়, মাথা উঁচু হয়ে যায়, সিদ্ধিতাহিক জ্ঞান ছিল না। ঢুকে যাব, ধরে এনে ছুলে ছড়াবো। আল্লাহ বলে এগিয়ে যা, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি ছাড় দেই, আমি ছেড়ে দেই না, আমার ধরা বড় সত্য। এবার আমরা সেটাই দেখলাম। দেশ আমার মুখের কথা, রাজাকারের নাতি পুতিরে চাকরি দেব, লাগলো আগুন, খোলাফান রাস্তায় নামলো। তিনি তখনও যদি বলতেন যে আমি যেই কথাটা বলেছি সেটা উড্র করলাম, আমিও তো মানুষ, আমি তোমাদের মায়ের বয়সী, দাদির বয়সী, আমি না হয় তোমাদের রাজাকার বলে ফেলেছি বা রাজাকারের নাতি পুতি বলছি, আমি সরি, তাহলেও কিন্তু পরিবেশ শান্ত হয়ে যেত। কিন্তু না, আল্লাহর গজব তো আল্লাহ থামায় নাই, গুলি চালাও, এমন গুলি চালালো 1400-র বেশি খুন করা হলো। মায়ের কোলের বাচ্চা নিরাপদ নয়, বেলকনিতে দাঁড়িয়ে আছে ছোট বাচ্চার মগজ খুলি উল্টে গেছে, মগজ বেরিয়ে হেলিকপ্টার থেকে গুলি চালানো। আমার দোস্তরে জাল কি হলো? ছাত্ররা এবার কোঠা আন্দোলন থেকে সরে 9 দফা ঘোষণা করলো। যখন আরো জুলুম, তারা এবার বলল 1 দফা। ওই 1 দফার মাঝে সরকারের পদত্যাগ চাইছিল, তারা বলেনি সরকার পালিয়ে যাক, কিন্তু পালালো কেন? আমার আল্লাহর সিদ্ধান্ত, ও বাচ্চারা, পোলাপানেরা, তোরা সাইতে জানোস নাই, এবার পদত্যাগ না, যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা তারা বলতে শর্ত দেয়, তাদের কাছে মাহফিলের জন্য অনুমতির জন্য যেতে হয়। তারা কোরআনের কথা নির্দ্বিধায় বলতে দেয় না, বরং আমি আল্লাহর সিদ্ধান্ত, এবার আমার জমিনে তাদেরকে থাকতেই দেব না। তাদের নিয়োগ করা সেনাপ্রধান বলে, ম্যাডাম পালান পালান, 45 মিনিটের বেশি সময় নাই। এমন ভাবে পালাইতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা খাবার খাইয়া পালাতে পারে নাই। এই জালেমগুলো বিগত 15 বছরে কোরআনওয়ালাদের উপরে নির্মম নিষ্পেষণ চালিয়েছে। 144 জারি করেছে মাহফিলগুলোতে। আবু জেহেলরা বলছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না, ওয়াল গাউফি, গন্ডগোল লাগাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই মক্কাতে দিনের বিজয় অনেকটাই অসম্ভব, মন আনসান করছিল, কি করা যায়, কি করা যায়। পরে তিনি তায়েফেও গেলেন, সেখানেও মাইর খেয়ে ফিরে আসলেন, কি করা যায়। আল্লাহ তাআলা হিজরতের জন্য রাসূলকে অনুমতি দিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হিজরত করে মক্কা থেকে মদিনার পানে রওনা দিলেন। কিন্তু হিজরতের পথে তিনি ভাবছেন, যদি মদিনায় যাওয়ার পরে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, আমাকে ঢুকতে দেয় না, হিজরত করে লাভ কি? সংসদে কোরআন নিয়ে না ঢুকলে তো দিন কায়েম হবে না। আল্লাহর হাবিব ভাবছেন কি করা যায়। মানুষের হৃদয়ের খবর, দিলের খবর সবচেয়ে বেশি জানেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আল্লাহ তাআলার সাথে সাথে জিবরিল পাঠালেন, ওহী নাজিল করে দিলেন। ওহী এসে গেল, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রাসূল, আপনাকে দিন কায়েমের দায়িত্ব আমি দিলাম। আপনি ভাবছেন মদিনায় যদি যান আর সেখানকার সংসদেও কোরআন নিয়ে ঢোকার পরিবেশ না থাকে, তাহলে লাভ কি হিজরত করে? তো আমি আল্লাহ ওহী পাঠালাম, আপনি আমার কাছে বলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। আপনি আমার কাছে বলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো দোয়া করলেন, রাস্তায় থাকতে দোয়া কবুল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছিলেন, আপনারা যারা জানেন তারা একটু জবাব দিয়েন, রাসূল যখন মক্কা থেকে বের হন তখন কি দিন ছিল না রাত ছিল? মাশাআল্লাহ, হিজরত তিনি রাতের বেলায় করেছেন যেন কেউ টের না পায়। কারণ আল্লাহর হাবিব যদি দিনে দুপুরে হিজরত করে রওনা দিত, আবু জেহেলরা কি নিরাপদে হিজরত করতে দিত? বরং তারা যখন টের পেল প্রিয় নবীজি নাই মক্কায়, তখন তারা দারুন নাদওয়াতে জরুরি মিটিং ডেকে সিদ্ধান্ত নিল যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত অথবা তার শুধু কল্লা যদি হাজির করতে পারো 100 লাল মোট পুরস্কার দেওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন তিনি ইয়াসরাবে, মদিনার দিকে। মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু প্রিয় নবী ভাবলেন উত্তর দিকে যদি রওনা দেই তাহলে কাফেররা খুঁজে আমাকে পেয়েও যেতে পারে। তাই তিনি হিকমত অবলম্বন করে তিনি দক্ষিণ দিকে বের হলেন। মক্কা থেকে 3-3.5 কিলোমিটার দূরে গারে সাউর নামক একটা পাহাড়ের গুহার মাঝে আল্লাহর নবী জাবালে সাউরে গুহার ভিতর আশ্রয় নিলেন। সেখানে 3 দিন লুকায়া থাকলেন, খাবার নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের ফ্যামিলি ওই গুহার মাঝে খাবার পাঠাইছে। 3 দিন লুকায়া থেকে রাসূল এবার মদিনার দিকে রওনা দিলেন। কি খাবেন জানেন না, কোথায় গিয়ে উঠবেন জানেন না, সাথে এক্সট্রা কোনো কাপড় নাই। যেই গুহাতে রাসূল ছিলেন লুকায়া, সেখানে আমি 2005-এ ঢুকেছিলাম। আমি সেখানে ঢুকে মাথা তুলে বসার জায়গা পাই নাই। এত ছোট গুহা, যে নবীর থাকার কোনো জায়গা নাই, কোথায় গিয়ে থাকবেন জানেন না, ঠিকানা বিহীন। কি খাবেন জানেন না, খাবার নাই। ওই নবী কিনা বলে, আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। আল্লাহ দোয়া শিখায় কোরআন বিজয়ের জন্য, দিন কায়েমের জন্য। রাষ্ট্র ক্ষমতায় কোরআনকে নেয়ার বিকল্প নাই। আপনি আমার কাছে এটাই বলেন, ওয়াজআলনি, ও আল্লাহ তুমি আমারে দাও মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে সুলতানান নাসিরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। আচ্ছা, পথের কাঙ্গালকে ধরে এনে প্রেসিডেন্ট বানানোর ক্ষমতা আল্লাহর আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর আছে না নাই? নবী ইউসুফকে জেলখানা থেকে বের করে আল্লাহ মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। ওই আল্লাহ দোয়া শিখাচ্ছে। আপনিও বলেন যে আমার রাষ্ট্র ক্ষমতা দেও। রাসূলকে আল্লাহ শিখাচ্ছে, আপনি দোয়া করেন। রাসূল দোয়া করেছে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া কোরআনের আয়াত। এই দোয়া করেন নাই, আমার সামনে একজন মানুষ হয়তো আমরা খুঁজে পাবো না, একজন পীর খুঁজে পাওয়া যাবে না, একজন বক্তা খুঁজে পাওয়া যাবে না, একজন খতিব খুঁজে পাওয়া যাবে না, একজন নামাজি খুঁজে পাওয়া যাবে না। সবাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দোয়া করেছে, আল্লাহ রাসূলকে শিখিয়েছে। রাসূলকে শিখানো দোয়া এটা যদি সবাই করে, ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দাও। রাসূলকে শিখানো এই দোয়াটাও আমাদের সবার করা দরকার আছে না নাই? কিন্তু আল্লাহর অসংখ্য বান্দা আছে দোয়া করে না। আমরা যারা করি উল্টা কয় হুজুরদের ক্ষমতার লোভ হয়েছে। একদল আলেম পর্যন্ত বলে অমুক দল শুধু গদি চায়, শুধু গদি চায়, অথচ গদির দোয়া। আলেমরা আমাদেরকে কটাক্ষ করে, দুঃখ কোথায় বলি, কার কাছে বলি? ওই রামেরা, ওই বামেরা,
ওরা যদি বলতো হুজুরদের কিসের ক্ষমতা দরকার নাই, হুজুর মানে হলো বাঁকা লাঠি হাতে নিয়ে রাতের বেলায় হারিকেন জ্বালিয়ে মুরিদের বাড়িতে মুসল্লির বাড়িতে দাওয়াত খাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়াইবা, দ্যাটস এনাফ, আর কিচ্ছু করা যাবে না। এটা রামেরা বামেরা জাহেলরা বললে সহ্য করা যায়, আলেমরা বললে দুঃখ কোথায় রাখি। নবী মুহাম্মদ 10 বছর প্রেসিডেন্ট ছিলেন, গদির জন্য দোয়া করছে, আর তারা বলে অমুক দলে গদি চায়, লোভী। দুঃখ কার কাছে? আল্লাহর হাবিব বলছে, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দাও। রাসূল যদি রাষ্ট্র ক্ষমতা চায়, এখন আমরা যারা রাষ্ট্র ক্ষমতার কথা বলি, এটা রাসূলের সুন্নাহর সাথে অমিল না মিল? তাহলে তোমরা যারা বিরোধিতা করছো, তোমরা সুন্নাহর উল্টা চলছো। আল্লাহর হাবিবের দোয়া পথে কবুল। প্রিয় নবীজি মদিনায় গেলেন, মদিনার লোকেরা রাসূলুল্লাহকে পেয়ে নারী শিশু আবাল বৃদ্ধ বনিতা আনন্দে ঢেলে তুলে গান গাইতে শুরু করে দিল। কেউ কেউ তো রাসূলকে কান্দে তুলে নাচতে শুরু করে দিল। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। তারা গান গাইল সমস্বরে, আমাদের মদিনায় পূর্ণিমার চাঁদ আগমন করেছে। আউস খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সব মানুষ তারা একসাথ হলো এবং তারা নিজেরা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মদের কাছে এসে প্রস্তাব দিল, আমরা মদিনায় আপনাকে নেতা হিসাবে দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। দিন কায়েম হওয়া শুরু। এবার প্রিয় নবীজি বললেন, এখন থেকে মদিনা অঞ্চলে আর চুরি করা যাবে না। যদি কেউ চুরি করে তাহলে তার হাত কেটে দিতেই হবে। চোর হাত কাটার জন্য অর্ডার করেছেন কে? ইসলামী রাষ্ট্রের এটা একটা অনুষঙ্গ, এটাই একমাত্র আইন নয়। যাকাত কায়েম করো, দারিদ্রতা দূর করো, ধ্যান সোরের হাত কাটো, এগুলো বিস্তৃত আলাপ, কিন্তু আমি বুঝাচ্ছি ইসলামী রাষ্ট্রে আল্লাহর আইন নাজিল হয়েছে, কায়েম শুরু হয়েছে। রাসূল বলল হাত কাটা শুরু করো। একজন মহিলা চোর ধরা পড়ল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য সাহাবারা পরামর্শক নিয়োগ করলো, তুমি রাসূলের প্রিয় ভাজন, তুমি যাও রাসূলকে বলো ওই নারীর হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, দাদা ওই মহিলাটাও বিবাহিত, যদি তার হাত কেটে দেন তার বিবাহ হওয়ার সম্ভাবনা নাই, মানুষ খুদ দেখে আর বিয়ে করবে না, তার বংশ বড় সম্ভ্রান্ত, যদি তার হাত কেটে দেন বংশের চেহারায় চুন কালি লেগে যাবে। এজন্য আমি প্রস্তাব দিচ্ছি হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা। ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীতে এসেছে, সাথে সাথে প্রিয় নবী রেগে গেলেন, ওনার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, ছোট্ট একটি খুতবা দিলেন, ও উসামা তোমারে যারা পাঠাইছে তাদেরকে ডাকো। সাহাবায়ে কেরামকে রাসূল ডেকে হাজির করলেন। উনি তাদের সামনে এবার বলছেন, শোনো, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। এই মেয়েটা নয়, যদি নবী মুহাম্মাদের মেয়ে ফাতেমা চুরি করে, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাত কেটেই দেব। চোর ধরে হাত কাটার আইনটা কার? একটু আওয়াজ করে বলতে হবে প্রিয় ভাইয়েরা। চোর ধরে হাত কাটতে বলেছেন কে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এটা আল্লাহর আইন। 53 বছরের বাংলাদেশের কি খবর? প্রিয় নবী মুহাম্মদ তো নিজের মেয়েকে ছাড় দেবেন না বললেন,
আকিমুস সালার ওয়াস্ত অনেক হলো, আকিমুদ্দিন নাই, যার কারণে 53 বছরে একজন সুরেরও হাত কাটা হয় নাই। এত মুসলমান থাকতে আল্লাহর এই আইনটা অবহেলিত। তোমরা মুসলমান হিসাবে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। ও প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম করলেন। আলহামদুলিল্লাহ, দ্বীন কায়েমের কারণে পুরা আরব অংশে, মদিনার অংশে শান্তি কায়েম হয়ে গেল। আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাসের মতো ক্ষমতায় ছিলেন। উনার সময় একদল লোক যাকাত দিতে অস্বীকার করলো। আবু বকর সিদ্দিক জানেন, দিন যে জমিনে কায়েম আছে, ওই জমিনে রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় এবং বন্টনের নিয়ম প্রতিষ্ঠিত আছে। এটা আমার রাসূল করে গেছেন। তিনি বলেছেন, তো খাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম, যাকাত ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবের কাছে বন্টন করা হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব। যাকাত কি ব্যক্তিগতভাবে দেয়া হবে না রাষ্ট্র নেবে? আলেম ওলামা ভাইরা একটু কথা বলেন, যাকাত কি ব্যক্তিগত ইবাদত? এটা রাষ্ট্রীয় ইবাদত। এটা রাষ্ট্রীয় ইবাদত। সূরা আল-হাজ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দিন কায়েমের ব্যাপারে গাফেলি জাতি, অথচ তারা রাসূলের সাথে জান্নাত চায়। জান্নাত কি এত মাগনা? রাসূলের অনুসরণের সাথে আপনার জান্নাত সম্পৃক্ত করে রাখা আছে। প্রিয় নবীজি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে যাবে, অস্বীকারী জান্নাত পাবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। প্রশ্ন করা হলো, অস্বীকারী উম্মত কে? আল্লাহর হাবিব জবাব দিলেন যে আমাকে অনুসরণ করে সে জান্নাতি, আর যে আমাকে অনুসরণ করে না সে অস্বীকারী, তার কপালে জান্নাত নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত ভিত্তিক ব্যবস্থা চালু করে দিলেন। আবু বকরের সময় একদল লোক এসে বলল, আমরা যাকাত দেব না মদিনায়। আবু বকর শুনে বললেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ঘোষণা করে দিলেন, খালিদ বিন ওয়ালিদ কোথায়? তলোয়ারের মাঝে তুমি শান দাও, ধার দাও। লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ এবং রোজার মাঝে ডিভাইড তৈরি করবে, পার্টিশন তৈরি করবে, পার্থক্য সূচিত করবে, আমি আবু বকর তাদের সাথে লড়াই করব। লড়াই, তাদের কল্লা কেটে ফেলা হবে। কেতাল হবে, কেতাল। জিহাদ নয়, জিহাদ উমুম, কেতাল খাস। কেতাল খাস শব্দ, কেতাল মানে তলোয়ার দিয়ে ফয়সালা। মুখের কথাও জিহাদ, কলমে লেখাও জিহাদ, ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজে যাওয়া এটাও নফসের সাথে জিহাদ, সুদ দেখে না খাওয়া এটাও জিহাদ। কিন্তু কেতাল হচ্ছে তলোয়ার হাতে নেয়া। আবু বকর বলছে, লা উকাতিলান্না, লা বিতাকিদ নুনে সাকিনা, শব্দের ওয়েট কত বেশি। যারা যাকাত দেবে না, আবু বকর তলোয়ার হাতে নিয়ে কল্লা কেটে। 53 বছরের বাংলাদেশে যাকাতের ভালাই নাই, আর হুজুররা নাক তেল দিয়া ঘুমাচ্ছে। আবু বকরের কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারলেন। রাসূলের উম্মতের মাঝে সবচেয়ে নরম দিল কার? এই ভাইরা কথা কোন নাই? সবচেয়ে শক্ত হৃদয় কার? রাসূল নিজে বলছে, আরহামু বি উম্মতি ওয়া আবু উম্মতি আবু বকর, আমার উম্মতের মাঝে সবচেয়ে রহম দিলওয়ালা হলো আবু বকর। কিন্তু যাকাত অস্বীকারীদের সাথে আবু বকর সেদিন হয়ে গেলেন বজ্র কঠিন। যাকাত অস্বীকার করা কুফর, যাকাত না দেয়া কুফর নয়, না দেয়া ফিসক।
আর দিব না এটা বলা কুফর। আর মুসলমানদের চরিত্র কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। হযরত ওমর ছিলেন বজ্র কঠোর মানুষ, কিন্তু আজকে তিনি আবু বকরের দৃঢ়তা দেখে এসে আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন। ও আবু বকর সিদ্দিক, আপনি এমন লোকদের সাথে কেমনে যুদ্ধ করবেন যারা কালেমার স্বীকৃতি দেয়, যাকাত না হয় দেবে না, তারা বলছে আপনি একটু নসিহা করুন, উপদেশ দেন, তারা হয়তো সংশোধন হয়ে যাবে, তাওবা করে ভালো হয়ে যাবে, কিন্তু আপনি কল্লা কেটে ফেলবেন, জিকাতাল করবেন, আবু বকর এটা কিভাবে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে আবু বকর সিদ্দিককে বলতেছেন, শুনেন, লাউ বানাউনি কালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি লাকাতালতুহুম আলা মানহি। ওমর, আমার কেতালের কথা শুনে, জিহাদের ঘোষণা শুনে তারা যদি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তারা তাওবা করে যে ঠিক আছে আমরা যাকাত দেব, তবে আমরা উট দেব, রশি দেব না। রাসূলুল্লাহর জামানায় তারা উটের যাকাত উট দিত, আবার উট মদিনায় টেনে আনার জন্য রশিও দিত। ছাগলের যাকাত ছাগল দিত, গরুর যাকাত গরু দিত, মদিনায় টেনে আনার জন্য রশি দিত। তারা যদি আজকে বলে উট দেব, ছাগল দেব, গরু দেব, রশি দেব না, শোনো ওমর, আমি রশির জন্য জিহাদ চালিয়ে যাব। রাসূলের ইসলাম, আমার ইসলামে সামান্য হেরফের আবু বকর সহ্য করবে না। এটা বলার পর ওমর বলতেছেন, ফাআলিমতু আন্নাল্লাহ কাদ শাররাহা সাদরা আবি বকরিন লিল হক। আবু বকর যখন এই কথা বলল, তখন আমি বুঝলাম আবু বকরে ঠিক, আবু বকরের কথাই ঠিক। কারণ আজকে তারা বলবে রশি দেব না, কালকে বলবে যাকাত দেব না, পরশু বলবে নামাজ পড়ব না, পরের দিন বলবে হজ করব না, রাসূলের ইসলামী জমিনে থাকবে না। তাই আবু বকর যা বুঝেছেন আমি ধরে নিলাম আমার আল্লাহ বুঝার জন্য আবু বকরের কলব উন্মোচিত করে দিয়েছে। আজকে 53 বছরের বাংলাদেশে যাকাত প্রতিষ্ঠিত আছে তো? যাকাত প্রতিষ্ঠিত আছে। আবু বকর থাকলে যারা যাকাত না দিয়া উল্টা আপনারা কথাবার্তা বলছে, ইসলামী আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীন কায়েমের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে আবু বকর জিহাদ ঘোষণা করতে। আমার প্রিয় ভাইরা, আমরা দ্বীন কায়েমের পজিটিভ নেগেটিভ দুটি দিক দেখি। নেগেটিভ দিকের তো অভাব নাই, পজিটিভ দিক আমরা দেখেছি রাসূলুল্লাহর জামানায় জাহিলিয়াত 180 ডিগ্রি উল্টে গেছে। যেই যুগে হানাহানি, মারামারি, দর্শন, চিন্তায়, খুন, রাহাজানি, অপহরণ, মেয়ে জীবিত প্রথিতকরণ, বাবা মা ছেলে মেয়ে একসাথে মদ পান, একবারেই মানুষ নামতে নামতে যার নিচে নামার সীমানা ছিল না, এতটাই নেমেছিল। ইসলাম কায়েমের পরে প্রিয় নবী বললেন খায়রুল কুরুনি কারনি। এখন আর সেটা নেই। আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। আমরা দেখেছি হযরত ওমরের জামানায় অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা বিশ্রাম নিতেন, বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। আমরা দেখেছি ওমর ইবনে আব্দুল আজিজ হযরত ওমরের জামানাতেও যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরত, যাকাত খাওয়ার মতো গরিব খুঁজে পাওয়া যেত। পজিটিভ দিকের অভাব নেই, আর নেগেটিভ তার সবচেয়ে সচিত্র প্রমাণ বাংলাদেশ। দিন কায়েম না থাকার কারণে সুর ধরে হাত কাটেন না, আর সুর ধরে হাত না কাটার কারণে 53 বছরে সোনার বাংলার স্বপ্নই রয়ে গেল। বরং বাংলাদেশটা এখন ফতুর অবস্থায় আছে, তলাবিহীন ঝুরি হয়ে গেছে। ব্যাংকগুলাতে গেলে 5 লাখ টাকা একসাথে দিতে পারে না, এমন সরকারি ব্যাংক আছে না নাই? এই সুরের বাচ্চাগুলো, সুরগুলো
দেশটাকে তলা দিয়ে জুড়ি বানায় ফেলছে। নেত্রী বললেন যে উনার ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক, 400 কোটি। আমি বলি ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে অফিসার বাড়িওয়ালা কত টাকার মালিক? হ্যাঁ, এই হিসাব আমাদের কাছে দিতে হবে ইনশাআল্লাহ, এই হিসাব নিতে হবে। এই দেশটাকে তারা ফতুর বানিয়েছে, কাঙ্গাল বানিয়ে ছেড়েছে। সোনার বাংলা বানানোর স্বপ্ন দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার সংগ্রামের পরেই তো মুক্তির শব্দ বলেছেন। অর্থনৈতিক মুক্তির সংগ্রাম তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু মাত্র 1.5 থেকে 2 বছর পরে ওনার স্বপ্ন ভেঙে গেল। উনি তখন আফসোস করে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছেন। উনি বলেছেন এ কথা, আপনারা জানেন উনি কি পাইছিলেন? উনি বললেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমার প্রশ্ন এই জাতির কাছে, তখন কি বিএনপির জন্ম হয়েছিল? তখন কি জামাত ইসলামী ওপেন কাজ করতে পেরেছিল? তখন কি জাতীয় পার্টির জন্ম হয়েছিল? বঙ্গবন্ধু যখন বলেছেন ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, এই চোরগুলোর পরিচয় কি? বিএনপি ছিল না, জাতীয় পার্টির জন্ম হয়নি, জামাত সহ ইসলামী দলগুলো নিষিদ্ধ ছিল। এই চোরগুলো কারা? আমরা দেখেছি যারা বিগত 15 বছরে দেশের টাকা চুরি করে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। এই চোরগুলো তারাই ছিল। তারা এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন যদি শান্তি দেখতে চান, সমৃদ্ধি দেখতে চান, দিন কায়েমের প্রয়োজন আছে না নাই? দিন কায়েম হবে কিভাবে? পন্থা কি? এই যে আজকে আমরা প্যান্ডেলের নিচে বসে আছি, আজ থেকে 3 দিন আগে এই প্যান্ডেলটা কি এভাবেই ছিল? কথা বলুন, কথা বলুন। এরকম ছিল? এই বাঁশগুলো মাটিতে শোয়ানো ছিল, এই কাপড়গুলো এলোমেলো ছিল, এরকম করে করে স্তূপ আকার ছিল। যাদেরই দায়িত্ব দেওয়া হয়েছে প্যান্ডেল কায়েম করো, প্যান্ডেলটা প্রতিষ্ঠিত করো, ওই দায়িত্বপ্রাপ্ত লোকেরা বাঁশ এনেছে, খুঁটি গেড়েছে, মাটি খোদাই করেছে, তারপর শাবল দিয়ে কোনায় ভালো করে গর্তে চাপ মেরেছে, তারপরে বিচ্ছিন্ন কাপড়গুলোকে জোড়া দিয়েছে। এক পর্যায়ে গিয়ে আজকে সকালবেলায় কমিটির কাছে বলেছে প্যান্ডেল প্রস্তুত হয়েছে, মাহফিল হবে। এই জমিনে নামাজ কায়েম ছিল না, রোজা কায়েম ছিল না, হজ কায়েম ছিল না, যাকাত কায়েম ছিল না, চুরি ছিল, ডাকাতি ছিল, রহাজারি ছিল, চিন্তায় ছিল। 53 বছর ধরে আসে আমরা আল্লাহর কোরআনকে হাতে নিয়ে সংসদ ভবনে ঢুকে যাব, 151 জন নেতা, আর সেখানে এক একটা আইন করে ইসলামকে প্যান্ডেলের মতো কায়েম করা হবে। করা দরকার আছে। আচ্ছা, যদি এই প্যান্ডেলের পাশে দাঁড়াইয়া, এই প্যান্ডেল যারা বানাইছে তারা 3 বার সূরা ফাতিহা পড়ে 11 বার সূরা ইখলাস পড়ে ফু দিত, প্যান্ডেল হয়ে যেত? আমরা তো মনে করতেছি বুঝি হুজুররা দিন কায়েমের জন্য আল্লাহর কাছে ফু দিব আর দোয়া করবে, দিন এমনি কায়েম। এত সোজা? আল্লাহর নবীর মতো মহামানব জান দিয়েছে, আপনার রক্ত দিয়েছেন, আমির হামজা কলিজা দিয়েছে, হযরতে ইমাম হুসাইন কল্লা দিয়েছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সহ 5 জন বড় বড় নবীর আলোচনা এখানে আসলো। এই নবীদের জীবনী পড়লে দেখবেন কিভাবে তারা দিন কায়েমের জন্য ত্যাগের মুখোমুখি হয়েছে। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই ত্যাগের ইতিহাস শুনে, কারণ আমরা যে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করছি এই কথা 100% নিশ্চিত। আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদেরকে একা কখনো ছেড়ে দেবেন না। আমাদের আল্লাহ তার দিন কায়েমের কর্মীদেরকে কখনোই একা ছেড়ে দেবেন না। তবে হ্যাঁ, এই কাজ করতে গেলে নবী ইব্রাহিমের মতো আগুনে পড়তে হবে, এমন ঝুঁকি নিতে শিখতে হবে।
এই কাজ করতে গেলে নবী মূসার মতো সাগর পাড়ি দেওয়ার মতো হিম্মত বুকে জাগাতে হবে। নবী নূহের মতো মাইর খেয়ে কাঁদতে শিখতে হবে। নবী মুহাম্মদের মতো রক্ত দিতে শিখতে হবে। এই পথ কখনো মসৃণ ছিল না। দিন কায়েমের পথ কখনো ফুল বিছানো ছিল না। এই পথ বড় কণ্টকাকীর্ণ, বড় মরুময়, বড় দুর্গম, বড় পিচ্ছিল। এই পথে যারাই চলেছে ত্যাগ স্বীকার করতে হয়েছে। একটি বিল্ডিং দাঁড়াতে গেলে যেমন কিছু ইটকে মাটির তলায় ফাউন্ডেশনে হারিয়ে যেতে হয়, জীবনে আলোর মুখার দেখে না। একটি বিল্ডিং দাঁড়াতে হলে কিছু ইটকে আতলা হয়ে যাওয়া লাগে, কিছু ইট কংক্রিট হয়ে যাওয়া লাগে, আবার কিছু ইট গোটা থেকে শোভাবর্ধন করে। দিন কায়েমের জন্য কাউকে গুম হতে হবে, কাউকে রক্ত দিতে হবে, কাউকে জীবন দিতে হবে। যারা বেঁচে থাকবে তারাই দিন কায়েমের আলো জমিনে ছড়াবে। আমার প্রিয় ভাইরা তাকিয়ে দেখুন, আল্লাহ যে দিন কায়েমের কর্মীদেরকে কাজ ছেড়ে দেন না, তার প্রমাণ তো নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল, ওনাকে সুরকির উপর বসায়া যখন নিচ থেকে সুরকি টানতে শুরু করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া দেখেন যারা সুরকি টানতেছে তাদের মাঝে তার বাবা আজরও আছে। তামাম জাতি, তামাম দেশ ইব্রাহিমের বিপক্ষে চলে গেল ওনার বাবা সহ। ইব্রাহিম আলাইহিস সালাম সুরকির উপরে বসে তখন আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিলেন। ইব্রাহিম নবী কি বললেন? তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে বলে, ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুকা। ইব্রাহিম বলতেছে, আল্লাহ তুমি আকাশে একা, তুমি পুরা আকাশ জমিন একা নিয়ন্ত্রণ করো। জমিনের দিকে তাকায়া দেখো তোমার গোলাম ইব্রাহিমও আজকে একা, তার বাবাটাও তার পক্ষে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ওনাকে বরং বলেছে, লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম, যে দাওয়াত তুমি দাও, এই রবের কথা যদি না বলো, বলা যদি না থামাও, বন্ধ না করো, লারজুমান্নাক, আমি বাবা তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম বলে, আল্লাহ তাকায় দেখো জমিনে আমি একা, আমার বাবাও আমার পক্ষে নাই। তবে হ্যাঁ, আমি হতাশ নই। আমি দেখছি আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কিছুক্ষণ পরে তারা ওই সরকির রশিতে টান মারবে, আমি মাঝখানে পরে জ্বলে পুড়ে মরে যাব। তবে তা নিয়ে আমার কোনো ভয় নাই। ইব্রাহিম এবার বলতেছে, আমার সাথে পড়ুন আপনারা যারা পারেন, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ইব্রাহিম বলছে, আল্লাহ বন্ধু হিসাবে তুমি যথেষ্ট। হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, উত্তম কর্ম সম্পাদনকারী হিসাবে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নি'মাল মাওলা, তুমি কি চমৎকার বন্ধু। ওয়া নি'মান নাসির, তিনি কি চমৎকার সাহায্যকার। আমার টেনশন নাই, আমার সাথে কে আছে? আমি ইব্রাহিম কার দ্বীনের কথা প্রচার করি? আমার তো না, দ্বীন কার? এই ভাই আওয়াজ করে বলেন না, দ্বীন কার? আমরা যে বাংলাদেশে দ্বীন কায়েম করতে বলি, কার দ্বীন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। দ্বীন আল্লাহ, আমরা কর্মী মাত্র। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, তুমি যেহেতু আমার নেতা, অভিভাবক, তুমি আমার বন্ধু, তুমি আমার সব,
আমি তোমাকে যথেষ্ট মনে করি, ওই আগুন আমি ভয় পাই না। এবার চরকি ঘুরছে, তারা চরকিতে টান মেরে দিল। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলছেন, কানা ফিল হাওয়া ফারাদা লাহু জিবরিল ফাকালা ইয়া ইব্রাহিম আলাকা হাজা ক্বালা আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফাবালা। ইব্রাহিম আলাইহিস সালাম তখন শুনলেন উপরে চরকি, নিচে আগুন, তিনি মাঝখানে। জিবরিল আমিন এসে বলছে, ইব্রাহিম আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আপনার সাহায্যের জন্য আমি এসে গেছি। কি সাহায্য দরকার, কোনটা দরকার আপনি আমাকে একটু বলুন। আমার 600 পাখা আছে, একটা নাড়া দেব, নমরুদের জ্বালানো আগুন এক মুহূর্তে নিভে যাবে। বলুন কি করতে হবে। ইব্রাহিম নবী নির্বিকার, নিশ্চিন্ত, টেনশনহীন, ভাবলেশহীন। তিনি বলতেছেন, আম্মা মিনকা ফালা, আপনার সহযোগিতা আমার লাগবে না। ও আম্মা মিনাল্লাহি ফাবালা, আমার আল্লাহ যথেষ্ট, আমার আল্লাহ এনাফ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাচ্ছেন দেখে বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা মিকাইল চিৎকার দিতে শুরু করলেন। وقال صاحب الخزن صاحب خازن المطر, বৃষ্টির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা চিৎকার দিয়ে বলে, মাতা উমারু বিল মাতরে ফামতিরহু, আমি কখন আদিষ্ট হব বৃষ্টি নাজিল করতে? আল্লাহ আদেশ করো, অর্ডার দাও, আল্লাহ অনুমতি দাও। তোমার দোস্ত ইব্রাহিম আগুনে পড়ে যায়, আমি বৃষ্টি দিয়ে আগুন নিভাতে চাই। আল্লাহ বলে, ও ফেরেশতা দরকার নাই, যেহেতু ইব্রাহিম আমার উপর ভরসা করেছে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বিগত 15 বছরে জুলমের পরেও আল্লাহর কিছু বান্দা প্রমাণ দিয়েছে, জালেমদের কাছে ভিক্ষার হাত পাতে নাই, কোন রকমে গোপনে মীমাংসা করতে যায় নাই, তাদের ফাতা ফাঁদে পা দেয় নাই, কোন রকমে তাদের সাথে চুক্তি করে নাই। আল্লাহর উপর ভরসা করে হাসতে হাসতে আল্লাহর বান্দাদেরকে আমরা ফাঁসির মঞ্চে যেতে দেখেছি। আমার প্রিয় ভাইরা, বলা হয়েছিল আপনারা প্রাণ ভিক্ষা চান। ফাঁসি দেওয়ার আগে আমাদের দায়িত্বশীলদেরকে বলা হলো প্রাণ ভিক্ষা চান। আলহামদুলিল্লাহ, যে কয়জনকে ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের নেতৃত্বে দায়িত্বশীল নেতৃবর্গ, সবার একটাই উত্তর ছিল, তোমাদের কাছে জীবন ভিক্ষা কেন চাইব, প্রাণের মালিককে। আলহামদুলিল্লাহ, তার রেজাল্ট তো আমরা ভোগ করছি। এই যে 5ই আগস্ট বিপ্লবের পরে এখন আমরা কোরআনের কথা উন্মুক্ত ময়দানে বলতে পারছি, এবং সামনে আরো সদিন আসছে। আমার মন তো বলতেছে আগামীর সূর্য ইসলামের সূর্য হবে। আমরা যদি মাথা তুলে দাঁড়াতে পারি, হতে পারে হতে পারে হতে পারে আন্দোলন যদি ঠিকঠাক মতো করা যায়, এবারই সংসদে কোরআন ঢুকে যাবে। সম্ভাবনা দেখা দিয়েছে, তার ফলাফল আমরা ভোগ করছি আমাদের দায়িত্বশীলদের আল্লাহর উপর তাওয়াক্কুলের কারণে। আমাদের নেতারাও দিনের পর দিন জেল খেটেছে। ইব্রাহিম নবীর উত্তম সন্তান তারা আল্লাহর উপরে সামান্য ভরসা হারায় নাই, সামান্য না। আমরা আমাদের এমন কর্মী দেখেছি 50টা 100টা মামলার আসামি পুলিশ ধরে নিয়ে পায়ের হাতের নখ প্লাস দিয়ে টেনে তুলে ফেলেছে, পিটিয়ে রিমান্ডে 2টা হাঁটুকে অকেজু করে দিয়েছে, রাতের পর রাত তাদের উপর জুলম চালিয়েছে, নির্যাতন চালিয়েছে। হাসপাতাল থেকে তাদের আদালত পর্যন্ত হেঁটে যেতে পারেনি, কান্দে করে নিয়েছে। কিন্তু ছাড়া পাওয়ার পরে, জামিনের পরে আবার কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। 1 চুল পরিমাণ বিচ্যুত হয়।
এটা ইব্রাহিমের প্রকৃত সন্তানের পরিচয়। তাওয়াক্কুল করতে হবে কার উপর? ভরসা হবে কার উপর? আল্লাহ একা ছাড়বেন না। তবে আল্লাহর সাহায্য পাওয়ার একটি নিয়ম আছে, আল্লাহর সাহায্য করার নিয়ম আছে। কোরআন হাদিস পড়ে আমি ছোট্ট মানুষ যতটুকু বুঝেছি, নিয়ম হলো আল্লাহর সাহায্য সেখানে শুরু হয়, বান্দার চেষ্টা যেখানে শেষ হয়। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করলেন কার উপর? এবার আল্লাহ তাআলা বলেন, ও জিবরিল, তোমার সাহায্য লাগবে না, তুমিও চলে আসো। ও সাহিবু মাতার খাজিনিল মাতার, তোমার সাহায্য লাগবে না, তুমিও চলে আসো। বরং যেহেতু আমার উপর ভরসা করছে, আমি ইব্রাহিমের জন্য আগুনটাকে ফুল বাগান বানিয়ে দিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলো, আগুন তোমার ক্যারেক্টার চরিত্র চেঞ্জ করো, তুমি তো জ্বালিয়ে দাও। আর আজকে অর্ডার করছি, ইয়া নারু, ও আগুন, কুনি হয়ে যাও ইব্রাহিমের জন্য বারদা, ঠান্ডা। তোমার চরিত্র 100% উল্টায় দাও, তুমি উষ্ণ আজকে হয়ে যাও, তুমি ঠান্ডা। ইব্রাহিম আলাইহিস সালাম কি ওই আগুনে যেদিন পড়লেন, সেদিন কি সাথে করে কুরিয়ার কম্বল গায়ে দিয়ে গেছিলেন নাকি কোট গায়ে দিয়েছে? এখন যদি আগুন ঠান্ডা হয়ে যায় তাহলে শীতে তো কষ্ট পাবে। এই জন্য আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিলেন, সালামা, বেশি ঠান্ডা হইও না, এমন ঠান্ডা হও যেটা ইব্রাহিম আরাম বোধ করবে। সুবহানাল্লাহ। বারদাও ওয়াস সালামা আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে চললেন। তাফসীর ইবনে কাসির পণ্ডিতা অনেক লম্বা আলোচনা করেছেন উনার এই আয়াত নিয়ে। এই আয়াতে কারিমার মাথাতে ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 175 বছর। উনি অনেক লম্বা হায়াতওয়ালা নবী ছিলেন। উনি জীবনের শেষ দিকে উনার নাতিপুতি সন্তানদের সাথে যখন কারগুজারি করতেন, জীবনের গল্প শোনাতেন, নবী ইব্রাহিম তখন বলতেন, আমার লম্বা হায়াতে আমি যে আরাম আয়েশ ভোগ করেছিলাম, সবচেয়ে বেশি আরামে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। সে আল্লাহ এখনো আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। জুলুম যখন বেড়ে যায়, দিন কায়েমের সম্ভাবনা তখন এগিয়ে আসে। মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সহ্য হাসে। রাত্রি যত গভীর হয়, প্রভাত তত ঘনিয়ে আসে। বাংলাদেশের বিগত 15 বছরে ইসলামের উপর জুলুম অত্যাচার প্রমাণ করেছে। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, স্লোগানে উঠাতে হবে। 53 বছরে দেখেছি, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ। আমার প্রিয় ভাইরা, দিন কায়েমের জন্য একদল লোককে জান বাজি রেখে আগাতে হবে। আল্লাহ সাহায্য করবেন, নিশ্চিত করবেন। সাহায্যের নমুনা তো 5 তারিখ আমরা পেয়েছি, ঠিক না? এবারে সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে। মনে রাখবেন, সুযোগ বারবার আসে না। আল্লাহ তাআলা 53 বছর পরে, 52 বছর পরে 72-তে সংবিধান লেখা হয় ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে। 72 এর পরে বিগত সরকারগুলোর সংবিধানকে 17 বার পরিবর্তন করেছে, কিন্তু তারা চোর ধরে হাত কাটতে হবে এটা পরিবর্তন করে না। এই জন্যই করে না, জানে তো যদি চোর ধরে হাত কাটার আইন হয় তাহলে তাদেরই অনেকের হাত থাকবে না। মদ পান করলে 80 বেত দিতে হবে, এই আইন তারা চালু করেনি, এটা সংশোধনী আনেনি।
বরং তারা মদের ব্যাপারে এমনি মুখে বলে, মাহফিলগুলোতে এসে দেখবেন নেতারা মাইক হাতে নিয়ে বলে। গত পরশুদিন এক সাবেক এমপিকে দেখলাম আমার সামনে দারুণ বক্তৃতা দিচ্ছে। উনি বলতেছে যে মাদকের ব্যাপারে যুবকদেরকে অবশ্যই সচেতন করা লাগবে ইত্যাদি ইত্যাদি। শুনলে মনে হয় কত মাদক বিরোধী, অথচ 53 বছর ওনারা মাদকের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে যে প্রতিষ্ঠান বানিয়েছে মাদকের বিপরীতে, ওইটার নাম দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদক নির্মূল অধিদপ্তর দেয়নি। নিয়ন্ত্রণ আর নির্মূলে পার্থক্য আছে না নাই? নিয়ন্ত্রণ মানে হলো কম কম খাইও, নির্মূল মানে হলো খেও না। উনারা নিয়ন্ত্রণ অধিদপ্তর বানায়, নির্মূল অধিদপ্তর বানায় না। এজন্যই তো 5 স্টার হোটেলগুলোতে মাদকের লাইসেন্স তারা দিয়ে রেখেছে, যেন নেতাদের ছেলেরা, অনেক নেতা নিজে নারী নিয়ে মদ খেয়ে ফুর্তি করতে পারে। ইসলামের আইন চালু হলে 80 বেতের আইন কায়েম হবে, পিঠের চামড়া থাকবে না। 17 বার তারা সংবিধান চেঞ্জ করেছে, কিন্তু কামের কাম করেনি, নিজের সুবিধাগুলো করেছে। এবার আল্লাহ সুযোগ দিলেন। 5 আগস্টে এই সুযোগ এসেছে। আমাদের সরকার প্রধান সাবেক নেত্রী, পতিত স্বৈরাচারের যিনি প্রধানমন্ত্রী, তিনি পালিয়ে যাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো অলরেডি আল্টিমেট স্থগিত হয়ে আছে। ওনার মন্ত্রী পরিষদ পালিয়ে গেল, মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি হয়ে আছে। 300 এমপি পালিয়ে গেল, এমপিদের সাথে সংশ্লিষ্ট ধারাগুলো মুলতবি হয়ে আছে। যেহেতু আগস্ট বিপ্লবের পরে সংবিধানের অসংখ্য ধারা নিজে নিজে স্থগিত হয়েছে, আমরা যদি একটু ধাক্কা মারতে পারি বাকিগুলো স্থগিত করে কোরআনকে সংবিধান বানানোর সুযোগ এবার এসে গিয়েছে। আল্লাহ বারবার সুযোগ দেন না। আল্লাহর দেয়াবারের সুযোগ কাজে লাগানো দরকার আছে কিনা? আগামীর নির্বাচনে কোরআনের পক্ষে কাজ করবেন কিনা? দলমত ভুলে যান, ইখতিলাফ ভুলে যান। ওলামায়ে হযরতের হাতে ধরে পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা এবার কমপক্ষে দিন কায়েমের ব্যাপারে একমত হন, ঐক্যবদ্ধ হন, এক কাতারে আসেন। ইসলামের ইখতিলাফ, এটা ডাইভার্সিটি অফ ইসলাম, দিস ইজ বিউটি অফ ইসলাম। ইমাম আবু হানিফা এক কথা বলেছেন, ইমাম শাফি ভিন্নটা বলেছেন। কেউ হাত নাভির উপরে বাঁধবে, কেউ বুকের উপরে বাঁধবে, কেউ আমিন জোরে বলবে, কেউ আস্তে বলবে, কিন্তু দলিল তো আমরা হাদিসে খুঁজি। কেন জোরে আমিন বলেন? হাদিসে আছে। আপনি কেন আসতে বলেন? হাদিসে আছে। এইটা কোথায় পেলেন? কোরআনে আছে। আপনি উল্টা বলছেন কেন? বলে আবারটাও কোরআনে আছে। দলিল কোরআন হাদিসে খোঁজেন। কোরআন হাদিসের ব্যাপারে ইখতিলাফ যেহেতু নাই, এই কোরআন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যান, ইখতিলাফ পাশে রাখেন। আলেমরা এক হয়ে গেলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। আল্লাহর দেয়া সুযোগ যদি এবারও কাজে না লাগান, আল্লাহর আদালতে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। এজন্য আসুন আমরা আলেমরা এবার এক হয়ে যাই। আলেমরা এক হলে সাধারণ মানুষ জিন্দাবাদ বলে পিছনে করল, তারা আলেমদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ তাআলা বাংলার এই জমিনে তার দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সকলকে ঐক্যমত্য হওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। মুহতারাম সভাপতি, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হাফেজাহুল্লাহ, উনি ওনার সভাপতির বক্তব্য দিবেন। তারপরে আমরা দোয়া করে আজকের মতো বিদায় নেব। কালকে আল্লামা তারেক মনোয়ার হাফেজাহুল্লাহ আসবেন, পরশুদিন আমির হামজা ভাই আসবেন, আগামীকাল ধর্ম উপদেষ্টা প্রমুখ খালেদ স্যারও আসবেন। মাহফিল কমিটি আপনাদেরকে জানাবেন। আগামীকাল আবার বন্ধু বান্ধব নিয়ে সদল বলে হাজির হন। আল্লাহ তৌফিক দিন।